বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি বলেছেন, ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। ডক্টর ইউনূস যদি এটা করে থাকেন, আমি এইটারও নিন্দা জানাই, এবং এই আত্মস্বীকৃতির মধ্যে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম, গরু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন, বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। বিএনপি গর্ব করে বলে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১ তো বিএনপির জন্মই হয়নি। ৭১ তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে ৭১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে, আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করার, আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে, তারাও এইভাবে করেছে, এবং তারা করতে গিয়ে লজ্জাজনক ভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর, কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।